হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো ডালের রেসিপি। অনেকে যারা আছেন ডাল খেলে গ্যাস হয়, তারা রাত্রে ভিজিয়ে সকালে রান্না করবে অথবা রান্না করার 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে। তো আমি এটাকে রান্না করার 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 2টা তেজপাতা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1/2 চামচ জিরা গুঁড়া, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এগুলো দেওয়া শেষ। এখন আমি একটা কড়াই বসিয়ে রেখেছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি। ডালের মধ্যে সেন্ট আসার জন্য একটু পেঁয়াজটাকে রসুনটাকে একদম লালচে করে ভেজে নেবেন, তাহলে ডালের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা রসুনটা একদম লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডালটা আপনারা কী করবেন, এটা তেলের মধ্যে 2-3 মিনিট ভেজে নেবেন, তাহলে দেখবেন যে ডালের সুন্দর একটা সেন্ট আসছে এবং খেতেও অনেক ভালো লাগবে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো আম দিয়ে ডাল রান্না। কিভাবে অতি সহজে কিভাবে মজাদার ডাল রান্না করা যায়। এই গরমের সিজনে, এখন আমের সিজনে সবাই যদি এই ডালটা রান্না করেন সবাই পছন্দ করবেন। এই ডালটা রান্না করলে আপনারা গরমের মধ্যে খেলে শরীর অনেক ঠান্ডা থাকে এবং অনেক উপকারিতাও। অনেকে আছেন ডাল খেতে পারেন না, তাদের জন্য আজকের এই রেসিপি। তো আমার ডালটা একদমই ভেজে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। ঘনত্বটা একদম আপনাদের উপর ডিপেন্ডস করবে, কারণ অনেকে পাতলা ডালটা পছন্দ করে, অনেকে ভুনাটা, আবার অনেকে মিডিয়ামটা। তো আমি এখানে আজকে পাতলাও করবো না, একদম ঘনও করবো না। আমি আজকে একটা মিডিয়াম একটা ডাল রান্না করে আপনাদের সামনে দেখাবো। তো ডালের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ডেকে কয়েক মিনিট রান্না করব। ভিউয়ার্স, আপনারা যারা অনেকে আছেন আম ফ্রিজে প্রয়োজন করে রাখতে পারেন না, তাদের জন্য আমি আরেকদিন একটা ভিডিও দিয়ে দিব। কারা আম প্রয়োজন করার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আম প্রয়োজন করে রাখলে একটা সাথে একটা লেগে যায় না এবং যে কোনো সময় 2-3টা রান্না করে খাওয়া যায়। আপনি চাইলে 2 পিস 3 পিস ডালের মধ্যে অথবা আম ঝুল করে খেতে পারেন। তো ওই ভিডিওটা আমি অন্য একদিন আপনাদের সামনে দেখিয়ে দিব। তো এখন আমার ডালটা একদম উতলে উঠে গেছে। এখন আমি এই ডালটাকে হাফ সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন আমার ডালটা প্রায় অনেকটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু দেখে দিব, যদি সেদ্ধ হয়ে যায় তাহলে এর মধ্যে আমি দিয়ে দেবো আমটা। একদম সেদ্ধ করে দেবেন না, তাহলে খেতে তেমন ভালো লাগবে না। তো আমার ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90%। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমগুলো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে আর 10 মিনিট রান্না করে নেব। ডাল রান্না করলে একটু সময় নিয়ে রান্না করবেন, তাহলে ডালটা খেতে অনেকটাই ভালো লাগে। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে ফিরে আসবো আবার 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার ডালটা একদম আমের সাথে মিশে যাচ্ছে। তো এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে। তো ডালটা দেখতে পাচ্ছেন আমার ডালের ঘনত্বটা কিন্তু একদম পাতলাও না, একদম ঘনও না। আমার বাসায় সবাই এই ডালটা পছন্দ করে, তাই আমি এই ডালটা আজকে রান্না করে দেখালাম। আপনাদের সামনে আমি ফিরে নিয়ে আসবো আর অন্য একদিন অন্য ডালের রেসিপি, শুকনো ডালের রেসিপি। তো ডালটা রান্না শেষ। এখন আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি ডালের রেসিপিটা। তো দেখতে পাচ্ছেন আমার ঘনত্বটা কেমন হয়েছে। তো আমি একটা বাটিতে ঢেলে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা বাটিতে ঢেলে আপনাদের সামনে এখন দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।